আজকে দুপুরের আয়োজন, এখানে গরুর মাংস নিলাম আর সাথে দিব এই ছিমের বিচিটা হয়ে আসলে। আর আমি প্রথমে একের পর এক মশলাগুলো অ্যাড করে দিই। গরুর গোশতের সাথে প্রথমে আমি এরকম হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, তারপরে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম লবণ, তারপরে দিব আমি এরকম মশলাগুলো, তারপরে দিব আমি সরিষার তেল। এই তো সরিষার তেলটা নিজের খেতে করা সরিষার তেলটা, গরুর গোশতের সাথে মাখা করে রান্না করলে সরিষার তেল দিয়ে খেতে ভালো লাগে, তাই সরিষার তেলটা এখানে অ্যাড করলাম। সাথে দিব এরকম আস্তে আস্তে পেঁয়াজ, 4টা পেঁয়াজ দিলাম, আরও সাথে দিব কাঁচামরিচ, দিব সাথে একটা লাল বোম্বা মরিচ, সাথে দিলাম রসুন আদা বাটা, এখন হাতে মাখিয়ে নেব। এই তো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপরে হাতে ধোয়া পানিটাই অ্যাড করে দেবো এখানে। এখানে অল্প একটু পানি রেখেছি, এই পানিটা আমি অ্যাড করে দেব। এই একটু পানি এনাফ। আর এই কুকারটা রান্না করতে খুবই ভালো লাগে, তাই এই কুকারে কিন্তু রান্না আমি করি বরাবর। এরকম ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন চুলার জালটা ধরে দেব। আর পাশে আমি দিচ্ছি ঢেঁড়সটা আজকে ভর্তা করব। যেহেতু আমার ক্ষেতের ঢেঁড়সটাও আমার 1-2 দিন পর পরই খেতে হয় এবং অন্যকেও দিয়ে। ঢেঁড়স আমি খুবই পছন্দ করি। আর মুরগির ডিম যেহেতু আমার ঘরে আছে, তাই আমি মুরগির ডিমটাও সব সময় ঘরে খাই। এবং যতই ভালো মন্দ রান্না হোক না কেন, আমার ছেলেমেয়েরা মুরগির ডিম, যে কোনো হাঁসের ডিম ভাজি করে ভাতের সাথে খেতে পছন্দ করে। তাই আমরা সবাই এরকম করে খাওয়াটা ঘর থেকে আছে বিদায় বেশি খাওয়া হয়। মুরগির ডিমটা যেহেতু ছোট, তাই কমপক্ষে 4টা অথবা বেশি লাগলেও 8টা লেগে যায় মাঝে মাঝে। আর সব সময় তো সব ভিডিও ধরি না, দেখা যায় ডিম দিয়ে সন্ধ্যায় যে কোনো ছোটোখাটো একটা পিঠা বা তৈরি করে দেয়, ডিম হাফ করে দেই। একটা ভাই বলেছে আমি ডিম প্রতিদিনই খাই নাকি। হ্যাঁ ভাই, ডিমও লাগে আমার প্রতিদিন। ডিম সবার জন্য ভালো, আপনার জন্য ভালো, আপনিও প্রয়োজনে প্রতিদিনই ডিম খান, ফ্যামিলির সবারে খাওয়ান। আল্লাহ হাফিজ।